মুরগিটা পুরি এখন বাঁচলাম তো 4 জনে মিলা বাঁচলাম। মনি আপু ছিল, মনির মা ছিল, আমরা 2 জন সুন্দর করে বাইচা নিলাম। মাগুর মাছ পাইছেন? চিংড়ি মাছ পেলাম, জ্বালা আইনা দাও, বাজারে না দাও, ঘরে কোনো বাজারই নাই। ওরা তো ভালো বাজারই নিয়ে আসছে। বাহ, এই দেখো আবার টাটকা টাটকা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর অনেক দিন আগে বলছিলাম যে ব্রয়লার মুরগি খাবো, খুব ইচ্ছা করছিল। আজকে কিন্তু গোটা আর একটা ব্রয়লার নিয়ে আসা হয়েছে, অনেক বড়, প্রায় 2-2.5 কেজি ওজন হবে। কারণ বৃষ্টি হইতেছে তো এই জন্য আর কি নিয়ে আসা হয়েছে। বৃষ্টির মধ্যে খাইলে ভালোই লাগে। আর গরমের সময় কিন্তু ব্রয়লার খাওয়া বেশি একটা ভালো না। সবাই যেহেতু মানে ব্রয়লারটা হচ্ছে ব্যথা মনে হয়, গরমের সময় খাইলে আরো বেশি হয়ে যায়, ভালো লাগে। দেখো কোটা বিষয় না, বিষয় হলো ব্রয়লার খাইতে হবে। ব্রয়লারটা তো খাওয়াই লাগবে। হ্যাঁ, দেখো সনি ধরে না, এই তো ওজন দাওসান খালা কুতে নেব। হ্যাঁ 3 কেজি 2.5 কেজি। 3 কেজি 2.5 কেজি খালার আইডিয়া ঠিক আছে। 2.5 কেজি, 2.5 কেজির একটু বেশি। নাজরিন কিন্তু পাইলেন না আইডিয়া করবে না, আমি তো কইছি 2-2.5 কেজি। 2.5 কেজি, হ্যাঁ হ্যাঁ 3 কেজি হবো না। এখন তো জব করার লাগবে। আচ্ছা জব করি, সেটা সমস্যা না, কিন্তু কথা হলো যে ব্রয়লারটা খাবে কেমনে? এটা হ্যাঁ ওই যে অর্ধেক চাল কুমড়া আছে না, হ্যাঁ চাল কুমড়া, ওটা দিয়ে রান্নি। চাল কুমড়া দিয়ে আনতে নাইছি, চাল কুমড়া দিয়ে খাওয়া যায় না? তাহলে কেমনে খাবো? খালা খালা কও কি দিয়ে খাবে কও? এমনি খাওয়া যায়, আর এক দেওয়া যায় মিষ্টি কুমড়া। এই চাল কুমড়া দিয়ে খাওয়া যাবে, ভালো লাগবে বললে। তা খালার এটা মতামত, চাল কুমড়া দিয়েও খাওয়া যায়, কিন্তু খাসি করতে খায় না। ব্রয়লার দিয়ে চাল কুমড়া দিয়ে ভালো লাগে না। আচ্ছা কাটি আগে, গোস্তর হাতি হবো। হ্যাঁ আচ্ছা ও খালা যেহেতু কইছে দেখি কি দিয়ে খাওয়া যায়। হ্যাঁ কাটাকাটি করি, একটা ব্যবস্থা বনি। মিষ্টি কুমড়া দিয়ে খাওয়া যাবে। ওই যে চামড়া হাতে তেল, মিষ্টি কুমড়া দিয়ে নাইকে, মিষ্টি কুমড়া নাইতে এমনি বাঁচা এমনি বুনে হইবে না, আলু দিয়ে একটু দিবে। ওই চাল কুমড়া দিয়ে ভালো লাগবে। ঠিক আছে ঠিক আছে। না মুরগিটা অবশেষে জব করা হয়েছে, এখন পাইছে নি, ফরিয়া পাইছে নি, এখানেই বসে বসছি। আজকে মানে এখানেই আনতাম নাকি, কারণ বাড়ির মধ্যে এখন ফ্রিজ ওই দিয়েছে না, ম্যাক 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 ওই দিয়েছে। দেখো বাবুটা কাটা বাছা শেষ করি না। অনেকদিন থেকে ব্রয়লার খাই না তো, তো চিন্তা করলাম যে একটা ব্রয়লার নিয়ে আসি। ঠিক আছে না? ভালো হয়েছে, আমি মেলা দিন থেকে খেয়ে যাচ্ছি, খালি খাওয়া হয় না গরমের জন্য। গরমের কারণে ব্রয়লার খাওয়া হয় না। ব্রয়লার কিন্তু মজাই লাগে, রাঁধতে পারলে মজাই লাগে। হ্যাঁ চামড়ি চুমড়ি সহ, হ্যাঁ ওইভাবে কাটবে, চামড়া সহ কাটবে। ঠিক আছে, এই জন্য তো ইয়ে করে নিতেছি, ফরে গুলো তুলে নিলে হবো, ভালো করে পুরে টুরে নিয়ে রং দিয়ে থুছে। দেখছেন সাপ বলবো না, ওই জন্য না চামড়া উঠছে, গরম পানি করে করলে চামড়া উঠে না। এতক্ষণ হয়ে গেল নাকি ছেলা। মুরগিটা পুরি এখন বাঁচলাম তো 4 জনে মিলা বাঁচলাম। মনি আপু ছিল, মনির মা ছিল, আমরা 2 জন সুন্দর করে বাইচা নিলাম। তুমি ধরো, গরম লাগে আমার কাছে, পাই না ধরো। উপর থেকে ধরো, উপর অন্য কালি হবো, কালি হবো, উপর থেকে ধরো। এবারটা মাছ পাইছে মেলা গুলা, খালো। কি মাছ পাইছে? মেলাটি বলে পাইছে,
এগুলো কোন থেকে আনলেন? মেরে নিলে পুকুর থেকে? এই এমনি দোলাচ্ছে। সুন্দর মাছগুলো। মাগুর মাছও পাইছেন? চিংড়ি মাছ। এগুলো কি বেচবেন নাকি? না হ্যাঁ, না, খাবেন? এই কদিন থেকে মাছ নেই বাড়িত। তাহলে রান্ধেন, কেউ এসে রান দিলে হ্যাঁ সবাই মিলে খাওয়া যাবে। আঙ্গুর ব্রয়লার হইতেছে হিন্দে মাছ হবেন, তাই না? এই বাজার দর হিসেবে এনে 400 টাকা মাছ। তা তো অবশ্যই, মাছের দাম আছে এগুলো সুন্দর। মুরগিটা বাছা শেষ হয়ে গেলে এখন কাটি। বাইরে এখানেই আনবা যাবো, ঠিক নাই। রোদ কমে গেছে। জিরা বাটি। বাটা মরিচ, মরিচ বাটি। আমরা কই বাটা মরিচ, শুকনা মরিচ না কই বাটা মরিচ।
সারা রাত বৃষ্টি হয়েছে রানি রোদ উঠছে খড়ি দিন রাতে খড়ি গিলা শুকাইলেই না যেমন তালা বুঝতাম না খানি খড়ি গিলা মানুষের কাছে নিচ্ছি কাঠ খড়ি হইলে দিলে লাগা দিলে না বস্তু সিদ্ধ হয়ে পারতাম রই দিই না পাটা ঘষা সব শেষ করলাম মাংসটা এখন এর মধ্যে দিই আজকে না একটু মাখাইয়া রান্না করব আগে একটু পেঁয়াজ কুচি দেই মরিচ বাটা জিরা বাটা আলহামদুলিল্লাহ আদা বাটা রসুন বাটা এটা হচ্ছে গুঁড়া মশলা রেডিমিক্স হলুদের গুঁড়া দেই নুন দেই সরিষার তেল দেই মাখাই থুইয়া একটু রেস্টে থুইয়া তেলানি করে রান্ধি আজকে দেখি কেমন আলাদা একটা ফ্যান বাড়াইলো কেন হ্যাঁ ওই রেডি মিক্সের গরম মশলা নাই তো কইছিলাম গরম মশলা আনার জন্য তো গরম মশলা দোকানে আবার দুপুরের দোকানে পাইও নাই দুপুরবেলা তো দোকান বন্ধ থাকে এই মশলা পাইছে এটা নিয়ে আইছে এই মশলা দিয়ে তো রান্না খাওয়া দেওয়া হয় নাই না আজকে প্রথম দেখি কেমন হয় এখন রান্না করতে বসে পড়লাম চুলা জালটা ধরাই নেই নিয়ে তেল দিয়ে তেলানি করে দিয়ালাম আজকে এক মতো করে রান্ধি সরিষার তেল দিয়ে রান্ধব সরিষার তেল দিয়ে দুটা তেজপাতা পেঁয়াজ কুচি দিই দুটা রসুন পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজে নিই কারণ ওর মধ্যে কাঁচা পেঁয়াজ দিছি আর এই পেঁয়াজটা একটু লাল করে ভাজি তাহলে ফ্লেভারটা সুন্দর থাকবে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মাংস দিয়ে দিই আজকে একটু অন্যরকম করে রান্না করতেছি এখন এই যে কড়াইয়ের মধ্যে দিলাম না দিয়ে এটা ভালো করে খালি নাড়াচাড়া করবো ভালো করে ভাজতে লাল লাল করে তারপরে তরকারি করবো এটা টেস্টই আলাদা এটা যদি ভালো করে রান্না যায় গরুর গোস্ত আর বানায় না
আলাদা একটা বাসনা আছে। পানি দিব না তো, পানি ছাড়া একটা চাই না, নাড়তে থাকবে নাড়তে থাকবে। আমরা এই পাশে তরকারি রান্না করতেছি, এই পাশ দিয়ে আর একজন এসে ডাকতেছে, মানে সে হচ্ছে আপনাদের ভাইয়ের স্টুডেন্ট। তো আগে বিয়ের আগে না টিচিং করাইতো, তো ও আবার হচ্ছে ওর বাড়িতে লেচু আছে, আম আছে, মানে যখন যেই ফল আসে, কাঁঠাল আছে, তখনই ওইটাই নিয়ে এনে দিয়ে যায়। বলতেছে ভাই ভাই বাড়িতে আছে? হ্যাঁ আসি। পরে আইনা আম দিয়ে গেল, গল্প তো করতেছি, আম দিতেছে, গল্প করতেছি, আম দিয়ে গেল এক দেড় মা গো মা। এ ভালোই তো আমগুলো পাকা পাকা পাহা, পাকা কাঁচা না। তাহলে একবারে পাহা। তাহলে মাস্টারও লাভ আছে না, হ্যাঁ, শিক্ষকও লাভ আছে। সম্বন্ধ পাওয়া যায়। হ্যাঁ আগে আজকে মেঘারামে যাইতেছি না ব্রয়লার আনার জন্য না, ওরা মোটর সাইকেল আসতেছে আর আমি সাইকেলে। হ্যাঁ আমাকে দেখে না কি কাজে না সোলো করে সালাম দিল। হ্যাঁ আমি তো চিনিই নি, সত্যি এখনও চিনলাম না। হয়তো বা কোনো ছাত্র, হইতে পারে। হইতে পারে কোনো ছাত্র, কারণ আমার ছাত্র তো আমি পড়াইছি, আমি চিনি না। ওই একবার ঘর উঠেছিলাম না নতুন করে, তারপরের দিন না আসলো দাঁড়িয়ে করে, এই সকালে স্যার ভালো আছেন, স্যারের খোঁজ করতে এসে হয়, রাইতে যায়। রাইতে যে আসলো। তা আমি যে আমি ভুলে গেছি এত পরিমাণ ছাত্র পড়াইছি। হ্যাঁ এখন দেখলে আমি চিনি না, আমি কে? তা আমি আপনার ছাত্র, আপনি আমাকে চিনবেন না, আপনার কাছে পড়ছিলাম। ওই যে ইংলিশ গ্রামেটিক্যাল ভালো পাইতো, ওই জন্য আর কি। গল্প করতে করতে এদিকে অর্ধেক কষানো হয়ে গেছে, পানি কিন্তু এখনো দেওয়া হয়নি, এটার থেকেই পানি নিচ্ছে। আর চামড়ি টামড়ি সহ নিচ্ছি, হ্যাঁ তেল আছে। আম খাইলে খাও। নাম খাবো না এখন। মাংসটা কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিই। পানি কুমড়া দিয়ে রান দিয়ে বেছিলাম, তা বেহে না করলো, দেখে দিলাম না। এক কাজ করো না দিন, কি? ওই বাকিগুলো আছে না, দুই টোপলা নাকি রেখে দিলে ফ্রিজে, হ্যাঁ, তুমি পানি কুমড়ে দিয়ে কালকে রান্না করবা। আজকে খাইতে সবার কালকে খাইবে। না ওটা যেদিন রান্না করো আর কি, আচ্ছা, পানি কুমড়ে দিয়ে রান্না করো, দেখি ভালো লাগে না লাগে না লাগে। ভালো লাগে। ভালো লাগবে, আমি 100% গ্যারান্টি দিয়ে। কাঁচা কলা দিয়েও খাওয়া যায়। হ্যাঁ এই তো আমি বলে দিলাম পানি কুমড়ে দিয়ে মজা লাগবে। দেখো তোমরা রান্না, মানে ওরা আগের মানুষ তো খালারা, ওরা অতটা বোঝে নাই ব্যাপারটা। এখন তো মুরব্বী মানুষ, বেশি কিছু কইতেও পাই না, বোঝো নাই। পানি কুমড়ে দিয়ে রান্না করলে মজাই লাগবে। কালারটা কি সুন্দর হয়েছে না? আজকে সেন্টটাও ভালো আসতেছে। কালারটা দেখছো কি সুন্দর। না এই রেডিমেড মশলা দিয়ে তো মুরগির মাংস রান্না করা হয়নি কোনোদিনও না। কোনোদিনও মানে রেডিমেড দিয়ে করা হয়নি না, না। আজকে প্রথম। দেখ ভালোই হলো। খাইবে দিছাও না, কবলে কি তার থেকে আগে মশলাই করা না। না মাঝে মাঝে খাওয়া লাগে। মাঝে মাঝে একটু খাই, টেস্ট করা লাগে হুম। কোনটা কেমন, কেমন খাইলে কেমন হয়। তরকারিটা আমার হয়ে গেছে, একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিই।
ঝোল ঝোল রাখলাম একটু, কারণ চিকন চালের ভাত তো মাখায়া খাওয়া লাগবো, মজা লাগবে তাইলে। সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে না? হুম, সুন্দর। আমার তো খাওয়াই যাবো না এগুলা। এপাশে রান্না শেষ করলাম, আর এদিকে আমার খালি শ্বশুরকে দিয়েছিলাম খরচ করার জন্য, কারণ আমরা তো খুবই ব্যস্ত আছি, কারেন্ট নাই, আজকে কারেন্ট আইছে। আর ফ্রিজটা পরিষ্কার করছি, কোনো কিছু নাই ফ্রিজে রাখার মতো, কাঁচা বাজার দিয়ে আইনা ঢুকাইছি। পেলাম জ্বালা, আইনা দাও, বাজারে না দাও, ঘরে কোনো বাজারই নাই। ওরা তো ভালো বাজারই নিয়ে আইছে। বাহ, এই দেখো, আবার টাটকা টাটকা তো নিয়ে আইছে। এই যে এটা ভালো লাগে, এটা দিয়ে মুসুরি কালে ডাইলেন দেখায়। কি সুন্দর বাজার গিলা আছে। বেগুন নিয়ে আইছো, এখনকার বেগুন ভালো আছে? ভালোই তো। 60 টাকা কেজি বাগুন। 60 টাকা কেজি? বাগুন দিয়ে খান নাগে বউ সুন্দরী মাছ। নাকলি মাছ। ওই মাছ, ইলিশ মাছের শুক্তি বাড়েছে। ছুটকি আঙ্গেরা আছে বাবা মেলা গুলা। তো ওই কইলাম যে দেই, ওই জন্য ফোন দিয়েছিলাম। ওই জায়গা দিয়ে কাটা ইলিশ একটা নিয়ে। ঢেঁড়স গিলেও ভালো আছে, কুচি কুচি, সবই কুচি কুচি। এইটাও নাও, মেলা গিলে নিয়ে আছে। চলবো। যাও, রেখে দাও। সব থেকে এডিও ভালো আছে, সব বাজারই ভালো আছে আজকে, একদম টাটকা টাটকা। পুরা কুটি গেছিল না? ব্রয়লার রান্না করলাম তো খিদা লাগে নাই, আবার লাগছেও তো বললাম যে খাই টেস্ট করি আগে কেমন হইলো তরকারি। একটু পর খিদা লাগবেই, তা খেয়ে নিই। মানে হচ্ছে রেডিমিক্স দিয়ে রান্না করছে তো, কোনোদিন রেডিমিক্স দিয়ে খাওয়া হয়নি, আজকে একটু খাই। বিসমিল্লাহ। নাজমিন, ও না ঠিক আছে, এমন লবণ বেন কম না, এখন দিয়ে ঠিক আছে। রেডিমিক্স মশলাটা ভালোই আছে, মন্দ না, সুন্দর একটা ফ্লেভার আসছে। এর পাশে এটা হলো কলিজাটা দিয়ে খাই। খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে বাইরে বেরোলাম, তো দেখি একটু বৃষ্টি কম এখন, আজকে ব্যবসা গরমটাও কম, বৃষ্টিও নাই তেমন একটা, আকাশটা ক্লিয়ার। মামা কি এগুলা? কাঁঠাল নাই আজকে না? কত সুন্দর প্রকৃতি, হ্যাঁ দেখতেই মন চাইতেছে শুধু, এত সুন্দর প্রকৃতি। দেখেন কত সুন্দর, একদম ঝকঝকা। ঝড় বৃষ্টিতে বাঁশগুলো হচ্ছে নাজেহাল অবস্থা। দেখেন কোন দিকে কোন বাঁশ ছড়ায় ছিটায় গেছে, যত বাতাস শেষে লাগতেছে এই বাঁশের ধারের উপরে, এমন একটা অবস্থা। আর
যেটা বলি, আমাদের এই দিক উত্তরাঞ্চলে সাইকেলটা বেশি, আমাদের এদিক অভাবী মানুষ তো, মোটর সাইকেল কম, সাইকেল বেশি। ইদানিং একটু মোটর সাইকেল হইতেছে, আস্তে আস্তে হইতেছে। সূর্য মামা দেখা যায়, ওই যে অস্ত যাবে একটু পর। ও কি সুন্দর শান্তির বাতাস, আলহামদুলিল্লাহ, খুব শান্তি লাগতেছে এই বাতাসটা। একটু পর সূর্য মামা অস্ত যাবে। সূর্য মামার এই যে এই কিরণটা সবচেয়ে ভালো লাগে, এই যে গাছের আড়ালে আড়ালে কি সুন্দর একটা কিরণ দেয় না, এই যে এইটা, এটা দেখতে ভালো লাগে, অনেক সুন্দর লাগে। আমাদের এদিক হচ্ছে ইউক্যালিপটাসের গাছ বেশি। ইউক্যালিপটাস হয়তো বা চেনেন, একটা ভিডিওতে দেখছিলাম ইউক্যালিপটাসের পাতা নাকি বিছানার নিচে দিলে ছারপোকা হয় না। কতটুকু সত্য জানি না, তবে ভিডিওতে দেখছিলাম আর কি। তো এই ইউক্যালিপটাসের পাতা নাকি বিছানায় দিলে ছারপোকা দূর হয়ে যায়। আপনারা যারা তাদের বিছানায় ছারপোকা আছে ট্রাই করে দেখবেন, হয়তো বা হতে পারে। বেকারি, বিস্কুট ফ্যাক্টরি, মানে চায়ের দোকানে যে বিস্কিট পাউরুটি এগুলা হচ্ছে এই গাড়িতে করে দেওয়া হয়, কোম্পানির গাড়ি এগুলা। আমাদের এই রাস্তাটাই কাঁচা আছে এখন, মানে কাদামাটি, এক কথায় মাটি আছে। গ্রামে আসলে মাটি পাওয়া যায়, কিন্তু শহরে পাওয়া যায় না। গ্রামে দেখেন কত সুন্দর মাটি আছে, চাইলে মন চাইলে খালি পায়ে আপনি হাঁটতে পারবেন, খালি পায়ে একটু দৌড়াদৌড়ি করতে পারবেন, ভালো লাগবে। আজকাল গ্রামের রাস্তাগুলো পাকা হয়ে যাইতেছে, এক সময় হয়তো বা থাকবে না এগুলা। কি সুন্দর দেখা যায় তাই না, বিকালবেলার প্রকৃতিটা কত সুন্দর, একদম ঝকঝকা। বৃষ্টি হয়ে গেছে তো, নিট অ্যান্ড ক্লিন। অনেকে বলেন যে ভাইয়া আপনার কথাগুলো খুব ভালো লাগে, বা লুৎফর তোমার কথাগুলো অনেক ভালো লাগে, অনেকেই বলেন। আসলেই আমি গুছিয়ে কথা বলতে পারি না, আমি হচ্ছে জাস্ট বলি, যা বলি তাই। আমি গুছিয়ে সুন্দর করে, হ্যাঁ, মানে ইন ডিটেলসে বলতে পারি না, হে হলো আমার সমস্যা। যতটুকু পারি সেটা হয়তো বা কাকতালীয়ভাবে হয়ে যায় আর কি। কত সুন্দর, ভালো লাগে, কার না ভালো লাগে, বিকেলবেলা রাস্তা হাঁটতে ভালোই লাগে। গ্রামে আসলে, শুধুমাত্র গ্রামে আসলে এই দৃশ্যটা বেশি দেখা যায়। সেটা হচ্ছে রাস্তার ধারে বা যেখানেই যান না কেন, এই মুরগি এইভাবে আদার গ্রহণ করে, হাতড়াহাতড়ি করে। দেখেন কত সুন্দর, আমরা বলি হাতড়াহাতড়ি করে, হ্যাঁ, কত সুন্দর। আমাকে দেখে একটু ভয়ে স্তম্ভ হয়ে গেছে, একদম ভয় পেয়ে গেছে। যদিও ভয়ের কারণ নাই, আমি ভয়ের মানুষ না, তারপরে ভয় পাচ্ছে আর কি। যেহেতু প্রাণী কিন্তু প্রতিটা প্রাণী কিন্তু মানুষকে ভয় পায়। দেখেন যদিও ওরা মানুষের আচারেই বাঁচে, তারপরও মানুষকে দেখে ভয় পায়। এখন চলেই যাবে, আমাকে দেখছে, এখন আর থাকবে না, চলেই যাবে এখান থেকে। আচ্ছা, এই ছোটোবেলায় আমি রাস্তা হাঁটলে অনেক ডিম পাইতাম, এখন পাই না কেন, এটা আপনারা একটু বলবেন তো। ছোটোবেলায় পাইতাম অনেক, এখন আর পাই না। ছোটোবেলায় রাস্তা দিয়ে হাঁটলে ডিম পাইতাম, ক্ষেত খামার দিয়ে ঘুরলে হাঁসের ডিম পাইতাম। মানে এক কথা আপনারা বলতে পারেন ডিম কপালি লোক আমি, কিন্তু এখন পাই না, ডিম পাওয়া ওটা কেটে গেছে। গ্রামে থাকবো আর গ্রামে এই যে খড়ের গাদা দেখবো না, তা তো হবে না। গ্রাম মানে হচ্ছে খড়ের গাদা, 2টা গরু, 2টা হাঁস, 2টা মুরগি, হ্যাঁ, এই হচ্ছে গ্রাম। গ্রামের বিকেলে ছেলেপেলেরা খেলাধুলা করতেছে, ওই যে ওইখানে, ওই যে জাহিদ নামে ওই ছেলেটাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিছি, আলহামদুলিল্লাহ। আমার এক ভাই, না এক আপু, উনি ইউএসএ থাকেন। উনি হচ্ছেন আমাদের রংপুরেরই মানুষ, রংপুরেরই বাসিন্দা। উনি ওই গাড়িটা ওনাকে গিফট করছে। দেখেন কত সুন্দর, মাথার উপরে এলাম মানে মিষ্টি কুমড়া, রাইট, মিষ্টি কুমড়া অনেক সুন্দর।
মাথার উপরে উঠাই দিছে। আর যেটা বলছিলাম, রংপুরের এক আপু, উনি হচ্ছে ইউএসএ থাকে, উনি হচ্ছে ওই ইয়াগুলো দিছে, ওই গাড়িটা দিছে, হুইল চেয়ারটা ছেলেটাকে চলাচল করার জন্য। শহরে এই সবজিটা রাস্তার ধারে পাওয়া যাবে না, এটা গ্রামের রাস্তার ধারে আছে এবং কেউ ছিঁড়বেও না। এটা কিন্তু একটা রাস্তায়, যে আপনারা দেখতেছেন রাস্তার পাশে কত সুন্দর হয়ে যাচ্ছে। এই হলো গ্রাম, যেখানে সেখানে সবজি। গ্রাম মানেই সবজিতে ভরপুর। যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার পরিবারের সঙ্গে থাকবেন। এলার পরিবারের ভিডিওগুলো কেমন হয় সেটা জানাবেন। আর আজকের ভিডিওটা বেশি বাড়াইতেছি না, বাড়াতে চাচ্ছিও না। যাই হোক, আজকে ব্রয়লারের মাংস রান্নাটা কেমন হইলো সেটা জানাবেন। আপনারা এইভাবে খান কিনা সেটা জানাবেন। তো সব মিলাই বিকেলবেলার প্রকৃতি, ওয়েদার অসাম। ভিলেজ ওয়েদার ইজ এ বেস্ট ওয়েদার। বৃষ্টি করে না।